মানিকবাবুর মেঘ এমন একটা ছবি যেটা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। চন্দন আমার বাল্য বন্ধু এবং সহকর্মী, সে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ছবিটা ফিল্ম ফেস্টিভ্যালে যখন দেখানো হয়েছে আমার দেখার সুযোগ হয়নি, আজকে দেখার সুযোগ পাবো এবং বাঙালি হিসেবে আমি অত্যন্ত গর্বিত এই ছবিটার জন্য। এবং মানিকবাবুর মেঘের গোটা টিমকে অভিনন্দন। নির্দেশকের সাথেও আলাপ ছিল না, এক্ষুনি আলাপ হলো। বৌদ্ধায়ন ছবির সাথে যে প্রডিউসার এবং প্রেজেন্টার, তার সাথেও সে আগেই বলেছিল আমাকে যে আজকে ছবিটা দেখানো হবে। তো খুবই ভাল লাগছে। ওটিটিতে ভূস্বর্গ ভয়ঙ্কর আসছে ফেলুদার, আর নলিনীকান্ত 2 আসছে সিরিজ। এছাড়া শাস্ত্রী বলে মিথুন চক্রবর্তীর সাথে একটা ছবি আসছে, নতুন একটা ছবি শুরু হচ্ছে SBF-এর, সেটা বোমবাদা এবং অনির্বাণ রয়েছে। আরও আমার বললে এরকম মনে পড়ে না, 7-8টা ছবি রেডি হয়ে আছে, আসবে একের পর এক। হ্যাঁ, ভয়ঙ্কর। কারণ আমরা থিয়েটার করি, তো আমাদের দুপুর 3টে থেকে হাঁটুর কাছে 3-4টে প্রজাপতি ওড়াউড়ি করে। তারপর যত সময় যায় তত প্রজাপতির সংখ্যাও বাড়ে আর তারা ওপর দিকে উঠতে থাকে। তো আজকে যেহেতু কলকাতা শহরে দেখা শুরু হয়ে গেছে কিছু মানুষের, সেহেতু আমাদের আসলে দেখার চোখটা তো একটু খুব ক্রিটিক্যাল। তারা কতটা ক্রিটিক্যালি পুরোটা দেখবেন সেটার প্রতি আমার একটা চিন্তা আছে, দুশ্চিন্তা বলা চলে। দয়া করে ছবিটা দেখুন, এটা কোনো দুর্বোধ্য ছবি নয়, নিটোল একটা প্রেমের গল্প। নিজে দেখুন, ভালো লাগলে অন্য মানুষকে বলুন। এ ছবির বিক্রি যত বাড়বে, যত মানুষ দেখবে, তত বেশি বেশি করে আরও এই রকম ধরনের ছবি বানানোর জন্য প্রযোজকরা আসবেন, নির্দেশকরাও আসবেন। আমরা তো খুব বেশি প্রিমিয়ার করিনি, এটা টেকনিক্যালি আমাদের দ্বিতীয় প্রিমিয়ার, তাও অনেক বছর বাদে। সুতরাং প্রত্যেকটা প্রিমিয়ারই, এই দুটো প্রিমিয়ারই বেশ একটু নার্ভাস লাগে। হ্যাঁ, কিন্তু আজকে এই নার্ভাসনেসটা না ফিল করা যায় না। হ্যাঁ, সেটা হচ্ছে যে ইউ ফ্লো উইথ দ্য টাইড বলে না। হ্যাঁ, কিছু ভাবার সময় নেই, শুধু সময়ের সাথে বয়ে চলেছি। তো এক্স্যাক্টলি সেটাই হচ্ছে। কনফিডেন্সটা না ছবি থেকে আসে, কনফিডেন্সটা প্রথম বা দ্বিতীয় থেকে আসে না। আমার মনে হয় এই ছবিটা আমাদের বেশি কনফিডেন্স দিয়েছে, সুতরাং নার্ভাসনেসটা কম। হলে গিয়ে দেখুন, আপনাদের জন্য বানানো। হ্যাঁ, সুতরাং সবে রিলিজ করেছে। এই ছবিকে যদি বাঁচিয়ে রাখতে হয়, যদি হলে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে হলে গিয়ে লোককে দেখতে হবে। রিলিজ ইজ লাইক ডেলিভারি। লেবার পেন হচ্ছিল, এখন বাচ্চা ডেলিভার হয়ে গেছে। এবার বাচ্চা সুন্দর করে বড় হবে, সারা পৃথিবীর আদর পাবে, ভালোবাসা পাবে, সেটাই দ্যাটস দ্য জার্নি ফরওয়ার্ড। আমার মনে হয় লেট দ্য শো গেট ওভার, তারপর আমরা এখন তো আমাদেরকে ভালোবেসে এসছে, এখন দেখি বাচ্চাকে কত কী ভালোবাসে, ভালো লাগে। দর্শকের জন্য আমার একটাই কথা, যে ফিল্মটা যদি রেজোনেট করে, ফিল্মটা যদি মনে হয় যে কানেক্ট করতে পারছেন, তাহলে লিখবেন, আমাদের জানাবেন, তাতে উই গেট এনকারেজমেন্ট অ্যান্ড দেন উই ক্যান মেক মোর ফিল্মস। কেননা এরকম ছবি বানাতে গিয়ে আমাদের নানান কথা শুনতে হয়, যে আমরা বোধহয় ইডিয়টস, মেবি উই আর ফুলস, মেবি উই ডোন্ট হ্যাভ এনি knowledge of commerce, but no, this is by choice. So please give it love, spread the word so that we get encouraged. Thanks. ছবি বেরিয়ে দেখেই আসলে বলাটা সম্ভব হয় না, বিশেষ করে এরকম একটা ছবি যেখানে মানে আমার গুরু চন্দন সেন অভিনয় করছেন, এটা একটা আন্ডারস্টেটমেন্ট। এটা মানে আসলে এটা শব্দে ব্যক্ত করা একটু মুশকিল, যে উনি যেটা করেছেন সেটাকে অভিনয় বলবো কি বলবো। এটা সত্যি কথা বলতে আমার কাছে এটা মাস্টার ক্লাসের মতো ছিল। আর
সিনেমা যে এখনও এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা বা ফিলিংয়ের ওপর কতটা নির্ভরশীল এই ছবিটা দেখলে বোঝা যায়। এই ছবিটা না দেখলে না একটু বিশ্বাস করা মুশকিল। না, আমি এখনও এটা অনেকেই বলে জানি, কিন্তু সত্যি কথা বলছি, এটা একটা ঘোরের মতো আর কি। সত্যি আমার মনে হয় সব কিছুর বাণিজ্যিক সাফল্যের ওপরেই তার সাফল্য নির্ভর করে না। অনেক বাণিজ্যিকভাবে সফল সিনেমা অনেক মানুষ মানে পৃথিবীর ইতিহাসে হয়তো থাকেনি, পৃথিবীর ইতিহাসে থেকে যাওয়ার মতো একটা ছবি হয়েছে এটা। আমি আসলে সবে ছবিটা দেখে বেরিয়েছি, তো আমি এখনও ছবিটার স্পেলের মধ্যে আছি। ইটস ভেরি ডিফিকাল্ট অ্যান্ড এইখানটা ভীষণ ছুঁয়ে যায়। এবং আমাদের প্রত্যেকের মধ্যে একজন করে মানিকবাবু রয়েছেন। তার ম্যানিফেস্টেশন হয়তো অন্যরকম, তার জীবন হয়তো অন্যরকম, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে একটা মানিকবাবু রয়েছেন। আমার মনে হয় এই গল্পটা আমাদের প্রত্যেকের মধ্যে সেই মানিকবাবুটাকে আবার জাগিয়ে দিয়েছে। ইট ইজ ভেরি ইমোশনাল মোমেন্ট ফর মি। আমার মানে আই এম স্টিল আন্ডার দ্য স্পেল অফ দ্য ফিল্ম। আমি সবাইকে বলবো আপনারা অতি অবশ্যই ছবিটা হলে এসে দেখুন। আমার অসাধারণ লেগেছে। এবং যে অনেক ধরনের ছবি হয়, কিছু ছবি হয়তো দেখে ভাল লাগে, তারপর আমরা সিনেমা হল থেকে বেরিয়ে আমরা ভুলে যাই, কিন্তু এটা এরকম একটা ছবি যেটা হয়তো এই আগামী বেশ কিছু দিন আমার সাথে থাকবে, এটা নিয়ে ভাবনা চিন্তা থাকবে, এর অনুভূতিটা রয়ে যাবে। ফিল্ম তো এরকমই হওয়া উচিত, কিছু ছবি দেখে না কিছু কথা না বলাই বাঞ্ছনীয়, একটু চুপ করে থাকতে ইচ্ছা করে। এই ছবিটা দেখেও আমার তাই মনে হচ্ছে। এর থেকে আমার মনে হয় না একটা দর্শক হিসাবে বড় কমপ্লিমেন্ট কিছু আছে। মানে ভালো লেগেছে এই কথা বলাটা খুব আন্ডারস্টেটমেন্ট হবে। তার কারণ হচ্ছে যে এটা একটা এমন পরিচালকের ছবি যে জীবনে প্রথম ছবি করতে এসছে এবং সে বিষয় হিসেবে বেছে নিচ্ছে একটা নিঃসঙ্গতার গল্প। এবং এই যে নিঃসঙ্গতার রূপকথা, যে মেঘের সঙ্গে বন্ধুত্ব হওয়ার কথা, ফ্যান্টাসি ওয়ার্ল্ড মানে কিন্তু ডিজনি ওয়ার্ল্ড নয়। আমাদের যে মধ্যবিত্ততায় আমরা বড় হয়ে উঠেছি, অর্থাৎ সেই ছাদের ভাঙা কোণ কিংবা আমাদের কলঘরের যে শ্যাওলা, যেখানে দিনরাত হয়তো জল পড়ার শব্দ শোনা যায় বা টিকটিকির আওয়াজ পাওয়া যায়, আমাদের সেই দিনযাপনের যে আশ্চর্য একটা রূপকথার জগৎ, সেইটাকে কিন্তু ছবি তুলেও ফুটিয়ে এনেছে। আমি ও পরিচালক হিসেবে হয়তো অনেক নাম্বার পাবে, কিন্তু আমি ওকে চিত্রকর হিসেবে তার থেকে বেশি নাম্বার দিতে চাই।